সবাইকে আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটু ভিন্নভাবে কাটানোর ইচ্ছা ছিল। তাই চলে এলাম ঢাকার কাছেই মোহাম্মদপুর বসিলা ব্রিজের নদীর পাড়ে। শহরের কাছেই এমন সুন্দর একটা জায়গা আছে আগে বুঝতেই পারিনি। বিকালবেলা যখন হালকা রোদ আর ঠান্ডা বাতাসে নদীর পাড়টা একদম পরীর মতো লাগছিল। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মোহাম্মদপুরের খুবই কাছে বসিলা ব্রিজের নদীর পাড়। আর ব্রিজের পাশ দিয়ে হাঁটতে, হাঁটতে চোখে পড়লো যে ছোট, ছোট নৌকা, তারপর মাছ ধরতে কয়েকজন স্থানীয় মানুষ আর কেমন? কিছু ছেলে নদীতে ঝাঁপ দিচ্ছে মজা করে। তারপর এই দৃশ্যটা আসলে অসাধারণ ছিল। প্লাস দাম আকাশে অনেক একশো টাকা। মেঘ এখানে ছিল। ১০ টাকা, দেখতে এখানে বসো। খুবই ভালো লাগছিল। আর একদিকে হচ্ছে পানির কলকল শব্দ, অন্যদিকে পাখির ডাক। সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। এতদিন শহরের ভিড়ে যেটা হারিয়ে গিয়েছিল আজ সেটা ফিরে পেলাম। তাই সঙ্গে ছিল প্রিয় ক্যামেরা আর কিছু স্ন্যাক্স। নদীর পাড়ে বসে ডাব খেতে খেতে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। চারপাশে ধূসর আলো আর পানিতে রোদ পড়ে তৈরি হয়েছিল এক অপূর্ব দৃশ্য। বসিলা ব্রিজ শুধু একটা ব্রিজ না, এটা যেন প্রকৃতির কোলে বসে জীবনের নতুন মানে খোঁজার জায়গা। আমি চেষ্টা করেছি সব মুহূর্তে এই ভিডিওতে তুলে ধরার। যারা এখনও যাননি তাদের বলবো সময় করে একদিন চলে যান, মনোযোগ দুটোই ভরে যাবে। আমরা সবাই জীবনে অনেক কিছু নিয়ে দৌড়াই, কিন্তু মাঝে মাঝে এমন একটা জায়গায় এসে থেমে যেতে হয়। বসলা ব্রিজের পাড়ে বসে আজ মনে হলো প্রকৃতি আমাদের জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে, শুধু একটু মন দিয়ে দেখতে হয়। আর জলের উপর যখন রোদের ঝিলমিল ছোট নৌকা ভেসে যাচ্ছে দূরে আর হালকা বাতাসে মনটা একদম শান্ত, এই জন্য ঢাকার ভিতরেই এক টুকরো গ্রাম। একজন চাচার সঙ্গে কথা হলো, যিনি এখানে একদিন বিকালে মাছ ধরতে আসেন। বলেন নদীর পাড়ই নাকি তার সবচেয়ে প্রিয় জায়গা। ওনার মুখে শান্তির হাসি দেখে বুঝলাম প্রকৃতি কারো মন খারাপ থাকতে দেয় না। এই জায়গা থেকে মনে হচ্ছে জীবন এতটা ব্যস্ত থাকার দরকার নাই। মাঝে মাঝে এমন একটা জায়গায় চলে আসলেই হয় যেখানে নিজের সঙ্গে সময় কাটানো যায়। এই নদীটার কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে প্রকৃতির কোলে আসলে এত সুন্দর দৃশ্য আছে। আমরা যদি একটু খুঁজে দেখি যে আসলে মন ভালো করার মতো জায়গা কোথায়, তাহলে কিন্তু আমরা মন ভালো রাখতে পারি। আর আকাশে এত মেঘ ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আমাদের খুবই ভালো লাগছিল। আমরা যারা ঢাকা শহরের চার দেয়ালের মাঝে থাকি তাদের আসলে উচিত এরকম মাঝে মাঝে একটু ঘুরে বেড়ানো। আর এই নৌকায় হচ্ছে আপনারা ঘুরতে পারবেন, ঘন্টা প্রতি হচ্ছে তারা ৮০০ টাকা নেয়। একটু দামাদামি করে নিতে হবে। আমরা হচ্ছে আধা ঘন্টা ঘুরেছিলাম ৪০০ টাকায়। কিন্তু অনেক ভালো লেগেছিল, কারণ নৌকায় ঘোরার একটা অসাধারণ একটা মজা আছে। আপনারা চাইলে শেয়ার করেও ঘুরতে পারেন, যেহেতু আমরা পুরোটাকে রিজার্ভ নিয়েছিলাম। রিজার্ভ হচ্ছে আধা ঘন্টা ৪০০ টাকা নিয়েছে। আর নদীর পানি একদম স্বচ্ছ ছিল। আসলে বর্ষাকালে কিন্তু নদীতে ঘুরে একটা মজা আছে, কারণ অন্যান্য সময় হচ্ছে নদীর পানিটা ততটা পরিষ্কার থাকে না, কিন্তু বর্ষাকালে নদীর পানিটা একদম পরিষ্কার থাকে। তো আমরা প্রায় ঘাটের কাছে চলে আসছি। একটু সামনে হচ্ছে ঘাট আছে, এখানে আমাদের নেমে যেতে হবে। তো নৌকা থামার আগে হচ্ছে একটা জোরে ধাক্কা লাগে, সাবধানে নামতে হবে আর কি। আর হচ্ছে এই নৌকায় কিন্তু দাঁড়িয়ে থাকা যায়, এটা হচ্ছে আপনার ইঞ্জিন চালিত নৌকা। তো আমরা পৌঁছে গিয়েছি এখানে। তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমরা এখানে অনেক ধরনের খাবার খেয়েছি। আপনার আপনি আর আম বলো মাখা কি খাবার? খেয়েছি, তারপর হচ্ছে হাওয়াই মিঠাই খেয়েছি। আর অনেক ধরনের খাবার ছিল এখানে। আছে আম আছে পেয়ারা আছে পেয়ারা খাওয়া যাবে পেয়ারা কি দিচ্ছে 10 টাকা আম আছে আমরা প্রায় বলে থাকি যে সময় নেই, ব্যস্ততা খুব, কিন্তু জানেন প্রকৃতি কখনো ব্যস্ত না। ও সবসময় আপনাকে অপেক্ষা করে আপনার জন্য। আজ আমি এসেছি তাই প্রকৃতি আমাকে জড়িয়ে ধরেছে। এখানে একটা ছোট নৌকা পাশ দিয়ে চলে গেল, মাঝে চুপচাপ বসে আছে, দুই পাশে ঢেউয়ের শব্দ। এমন দৃশ্য কিন্তু টিভিতেই দেখা যায়, আজ চোখের সামনে দেখছি। ভালো লাগছে। পায়ে হেঁটে ব্রিজ থেকে নদীর পাড়ে নামলাম। চারপাশে যেন প্রকৃতির এক খোলা চিত্রশালা। জুতো খুলে হচ্ছে পায়ে নদীর ঠান্ডা জল, কি শান্তি আর কি যে প্রশান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা এখান থেকে হচ্ছে আম মাখা খেয়েছিলাম। আর এখানে যে ব্রিজটা আছে, হাঁটার যে ব্রিজটা, এখানে আমরা হাঁটছিলাম। আর প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। আর এখানে অনেকেই হচ্ছে নৌকা ভাড়া করে হচ্ছে ঘুরছিল। আপনারা আসলে এখানে নৌকা রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন। এখানে হচ্ছে নৌকার রিজার্ভ নেওয়া যায়, অথবা আপনি হচ্ছে জনপ্রতি ভাড়া দিয়ে হচ্ছে এখানে ঘুরতে পারবেন। আর হচ্ছে এখানে
অনেক নৌকা আছে, আপনাদেরকে একটু দামাদামি করে নিতে হবে যে কত টাকায় তারা আপনাকে ঘোরাবে। এখানকার এটা বাতাস কিন্তু অবশ্যই আপনারা অসাধারণ। দামাদামি করে নেবেন, না হলে আসলে আপনার আবার কাছে মন একটা ভালো হয়ে বিগ যাবে। অ্যামাউন্ট নেওয়ার একটা একদম হাওরের সুযোগ একটা আছে। ফিল পাবেন। আর হচ্ছে পানি এখানে একদম বিকাল পরিষ্কার। বেলাটা আসলে ভালো, কারণ বিকাল বেলাটা আসলে ভালো লাগে, নদীর পাড়ে ঠান্ডা বাতাস থাকে। আর আর হচ্ছে এখানে আমরা একটা যখন দোকান আছে গিয়েছিলাম যেখানে তখন বিভিন্ন আকাশ ধরনের চা হালকা পাওয়া যায়। মেঘলা ছিল, তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো বৃষ্টি হলে আসলে ভালোই লাগতো। দোকানটা হচ্ছে একদম এই যে কর্নারে, এখানে একটা দোকান আছে, আর একটা হচ্ছে এখানে। খাই নাই। কি কি ধরনের চা পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায় রং চা, আমা লেবু দিয়ে, আমা দিয়ে, মালটা চা, কামদুরি চা, আর মালাই চা। আচ্ছা, আর হচ্ছে বকমরিচের চাও পাওয়া যায়। আপনাদেরকে একটা বিয়ের নৌকা দেখাবো। বিয়ে করতে যাচ্ছে দেখেন। আগে আমি শুনছি যখন হচ্ছে আমি একদম মানে ছোট, কি আমার মার কাছে শুনেছি যে এরকম নাকি মানুষ নৌকায় করে আগে বিয়ে করতে যেত। ঠিক আজকে আমার ওই জিনিসটাই ফিল হচ্ছে, মানে নৌকায় করে যে বিয়ে করতে চায়, মানে আমি এটা কখনো দেখিনি, আজকে ফার্স্ট। যাক, আপনাদেরকে দেখানোর একটা সুযোগ হলো। নৌকায় করতে বিয়ে করতে যাচ্ছে মানে আপনার যাদের নদীর ওদিকে বাড়ি তারা হচ্ছে এরকম দেখা যায় নৌকায় যায়। যারা হচ্ছে সিনিয়র আমাদের থেকে তারা অনেকেই হচ্ছে জানেন বিষয়টা। এটা আমার কাছে ফার্স্ট, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। আকাশে প্রচুর প্রচুর মেঘ জমে আছে, আর এত বাতাস। আমাদের হাওয়াই মিঠাই আর আকাশে কালার একদম সেম হয়ে গেছে, একদম হাওরে। আমরা হচ্ছে হাওরে, টাঙ্গুয়ার হাওরে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক টাঙ্গুয়ার হাওরে যে যেরকম ফিল হয়েছিল চারদিকে শুধু পানি আর পানি, ঠিক সেম আজকে এখানে আসার পর এরকম ফিল হচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আজ তো মনে সুখে হাওয়াই মিঠাই খাইতেছে। হাওয়া খাইতেছে, মিঠাই একটু পরে খাবো, আমি হাওয়া খেয়ে নি আগে। হাওয়ার মিঠাই, এতদিন হাওয়াই মিঠাই এক্সপ্লেনেশন পাচ্ছিলাম না। হাওয়াই মিঠাই এক্সপ্লেনেশন এখন হচ্ছে হাওয়াই মিঠাই মিনিং বুঝতেছি, হাওয়ার সাথে মিঠাই খাবে। এখানে যাদের বাসা তারা হচ্ছে একদম মানে রিভার ভিউ একটা ফিলিং আর কি। সব সময় এরকম নদীর পাশে থাকতে পারে, বুঝছো? এরকম এরকম ফ্ল্যাট থাকলে কিন্তু ভালো। আর বাসার ডিজাইন নিয়ে কি প্রবলেম? তুমি হাওয়া খাইতে পারতেছ, এত সুন্দর, এটাই তো বড় ব্যাপার। ও বেলকনিটা, আচ্ছা। দুজনে 2 কাপ কফি নিয়ে হাতে বসে গল্প করতে পারতো। আর নদীর শীতল বাতাস। হ্যাঁ, এটা ঠিক বলছো। এই পাশে বেলকনি থাকলে ভালো হতো, একটা অন্যরকম ফিল পাওয়া যেত। একদম হচ্ছে হাওরের মতো একটা ফিলিং। ইস, এখন যদি বৃষ্টি পড়তো আর যে খিচুড়ি থাকতো, অসাধারণ একটা ফিল পাওয়া যেত। কি বলো? নদীর সৌন্দর্যটা উপভোগ করা যায় বর্ষা মৌসুমে। বর্ষাকালে নদী তার পূর্ণ যৌবন ফিরে পায়, আর যখন বর্ষা শেষ হয়ে যায় আস্তে আস্তে তার সেই যৌবন হারিয়ে ফেলে। আবার যখন বর্ষা আসে সে আবার নতুন যৌবন হয়ে যায়। এটা ঠিক। এখন নদীর ঢেউটা কিন্তু অনেক সুন্দর আর এত পরিষ্কার, আমার ইচ্ছা হচ্ছে এখন ঝাঁপিয়ে পড়ে পানিতে, এরকম মনে হচ্ছে। যখন ছোট ছিলাম তখন এই গ্রীষ্মের কালে প্রচণ্ড তাপে দেখে নদীর উপর ঝাঁপাই পড়তাম, শরীরকে শীতল ঠান্ডা করতাম, অনেক ভালো লাগতো। তো বয়সটা এখন আর নাই,
নদীতে ছাপাই মারার মতো। হাওয়া হাওয়াই মিঠাই আমি দেখো। হাওয়া খাইতেছে এজন্য। চাইতে না চাইতে ঝালমুড়ি মামা চলে আসছে। মোটামুটি মিডিয়াম। ওই পাশে আর বাকি আছে নাকি? থাকে। এই যে হাট রাস্তা ব্রিজ পর্যন্ত জানি কেমন না? জি, ব্রিটিশ বন্ধু জানি। ব্রিজে ওই জায়গা থেকে গেছে। আর এই সামনে যায় একটা মোচর আছে এখান থেকে 40 ফিট কত? এটাই তো 40 ফিট। এটা বুঝছি, মানে এটা 40 মাথা তো। ওদিকে তো লাল কালা মাথা 40 ফিট। গেছে। কাজ ওদিকে পুরো নিয়ে যাবে। আর এখান আচ্ছা। থেকে কাপ থেকে চলে যাবে, কাপ থেকে পানি ওদিকে চলে যাবে। হুম, নাও নাও। ঝালমুড়ি হুম, কেমন? ভালো। রাত হবে না। এখানে হচ্ছে একটা পিলারে লেখা আছে এটা তুরাগ নদী, অনেকে আবার এটাকে বুড়িগঙ্গা নদীও বলে। আমরা দুইটা নদীর এখানে সংযোগ আছে, এজন্য হচ্ছে এক একজন এক একটা বলে। কিন্তু সব থেকে ভালো লাগার একটা বিষয় ছিল এখানে হাঁটার জন্য আলাদা একটা রাস্তা আছে। আর ঘুরতে ঘুরতে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখানে সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করছিলাম। আর এই এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি স্বর্ণলতা। এটা হচ্ছে পরজীবী উদ্ভিদ। অপর একটা গাছের উপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং এখানে বংশবিস্তার করে। করে বেশি আমাদের যে আছে আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা নামছে, নদীর পাড়ের বাতাসটা যেন একটু ঠান্ডা হয়ে এসেছে। সূর্যটা বিদায় নিচ্ছে ধীরে ধীরে, আকাশ জুড়ে কমলা লালের অসাধারণ খেলা। আমি এখনও বসে আছি বসিলা ব্রিজের ঠিক পাশে নদীর ধারে নৌকায়। মনটা চাইছে না উঠতে, মনে হচ্ছে এখানেই থাকি আরও কিছুক্ষণ, আরও কিছু নিঃশ্বাস নেই প্রকৃতির কাছ থেকে। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, আমাকেও ফিরতে হবে। ফিরতে হবে সেই ব্যস্ত শহরে, ফিরতে হবে সেই দায়িত্বের মাঝে, ফিরতে হবে বাস্তব জীবনের পথে। তবে একটা জিনিস মনে রাখবো, আজকের এই শান্ত বিকালটা, নদীর পাড়ের বাতাসটা আর এই মুক্ত মুহূর্তগুলো, আমি এখানে শুধু ঘুরতে আসিনি, এখানে আমি এসেছি নিজেকে খুঁজে পেতে, একটু শান্তি নিতে আর আবার নতুন করে শুরু করার শক্তি নিতে। তাই আজ যখন আমি ফিরছি তখন খালি হাতে ফিরছি না, ফিরছি অনেক স্মৃতি, অনেক প্রশান্তি আর প্রকৃতির ভালোবাসা নিয়ে। পরের বার আরও ভালো কিছু নিয়ে ফিরবো, আবারও আসবো নদীর পাড়ে, কারণ প্রকৃতি সবসময় ডাকে, শুধু আমাদের শোনার মন দরকার। আপনি যদি সময় পান অন্তত একদিন চলে আসুন এমন কোথাও, আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনি কত শান্ত থাকতে পারেন। তো আমরা এখন যাবো এখানে মালাই চা খেতে। এখানে হচ্ছে অনেক ভালো একটা মালাই চা পাওয়া যায়, যেটা হচ্ছে নদীর ওই পাড়ে। তো হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি, চলে এসেছি যেখানে। এই জায়গাটা অনেক সুন্দর, নদীর উপরই হচ্ছে মাচার মতো করে ঘরটি তৈরি করা হয়েছে। এখান থেকে হচ্ছে আপনি নদীর অনেক সুন্দর একটা ভিউ পাবেন, অনেক ভালো একটা সূর্যাস্ত দেখা যায় এখান থেকে। তো আমরা হচ্ছে এখানে চায়ের অর্ডার দিয়েছি, মালাই চা, যেটা অনেক ফেমাস এখানকার। তো এখানে হচ্ছে আমরা লুচি দিয়ে হচ্ছে মালাই চা আছে, খেয়ে ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি কীরকম লাগে, কারণ সবাই বলে এটা টেস্ট নাকি অনেক ভালো। তো আমরা অর্ডার দিয়ে হচ্ছে এখানে কিছুক্ষণ বসেছিলাম, চলে আসছে আমাদের মালাই চা। টেস্টটা কিন্তু মনে হচ্ছে দেখে অনেক সুন্দর লাগছে, মনে হয় ভালোই হবে। চলেন খেয়ে দেখি কী অবস্থা। আপনারা আসলে অবশ্যই মালাই চা ট্রাই করে দেখবেন, আমার কাছে খেয়েও অনেকটা ভালোই মনে হয়েছে। আপনারাও খেয়ে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের।
বিকালে আসলে এখানে অনেক মানুষ হয়, তো হচ্ছে একটু সুযোগ বুঝে এখানে বসে নেবেন, কারণ এত মানুষের ভিড়ে আসলে জায়গা পাওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, টেস্ট করবো হচ্ছে লুচি আর হচ্ছে মালাই চা, নতুন টেস্ট। টেস্ট ভালো, খারাপ না। কেমন টেস্ট? ভালো। মালাই চা, চাটা অনেক ভালো। কিন্তু কাপ হচ্ছে কফির। সামনের ভিউটা অনেক সুন্দর, তাতে চা অনেক ফিলিংসটা অনেক ভালো। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ব্লগে নতুন গল্প নিয়ে নতুন জায়গা থেকে। এই পর্যন্ত আজকের দিনের গল্প। সবাই ভালো থাকবেন।